লোকটা নিভে যাওয়া সিগারেটটা নদীতে ফেলে দিল। সিগারেটটা পানির স্রোতে ভেসে যেতে লাগলো। সে কৌতূহল নিয়ে সেটার পেছন পেছন হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর সিগারেটটা একটা ম্যানহোলে ঢুকে অদৃশ্য হয়ে গেল। লোকটা মাথা তুলে সামনে তাকাতেই দেখলো এলাকার সবচেয়ে বড় ব্যাংক। ঠিক তখনই তার মাথায় বিপজ্জনক একটা পরিকল্পনা আসে। সে পানির প্রবাহ অনুসরণ করে একের পর এক ম্যানহোলের পাশে দৌড়াতে লাগলো। অবশেষে সে সুয়ারের একটা আউটলেট খুঁজে পেল। পরের দিন সে আবার ব্যাংকের সামনে হাজির হলো। একটা টেপ মেজার বের করে ম্যানহোলের ভেতর নিচে নামিয়ে দিল। তারপর সেই আর তার সঙ্গীরা সুয়ারের ভেতরে নেমে গেল। কিছু দূর এগোনোর পর তারা নিচে ঝুলে থাকা সেই টেপ মেজার খুঁজে পেল। এবার তারা বুঝে গেল ব্যাংকের ভল্ট ঠিক কোথায় আছে। ভল্টের সঠিক অবস্থান নিশ্চিত করতে লোকটা গোপনে ব্যাংকের লেআউটের ছবি তুলে নিল। কিন্তু বের হওয়ার সময় এক নিরাপত্তা রক্ষী তাকে আটকে দিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বেসমেন্টে নিয়ে যাওয়া হলো। ভাগ্য ভালো সে আগেই ক্যামেরার মেমোরি কার্ড খুলে ফেলেছিল, তাই গার্ডরা কিছুই খুঁজে পেল না। সে কোনো মতে বেরিয়ে এলো। ফিরে গিয়ে পুরো ব্যাংকের ফ্লোর প্ল্যান বানালো। তারপর হিসাব করলো ভল্ট পর্যন্ত পৌঁছাতে কত লম্বা টানেল খুঁড়তে হবে। সব প্রস্তুতি শেষ হলে সে সঙ্গীদের নিয়ে আবার সুয়ারে নেমে গেল। দেয়ালে লাগানো মেটাল প্যানেল খুলে খনন শুরু করলো। কিছু সময় পর তারা সফলভাবে ব্যাংকের নিচ পর্যন্ত পৌঁছে গেল। পরের দিন তারা একটা নকল ডাকাতির নাটক সাজালো। খেলনা বন্দুক দিয়ে ব্যাংকের সবার মনোযোগ নিজেদের দিকে নিয়ে গেল। এই সুযোগে সে ক্যামেরা ঢেকে দিল। তারপর একটা ক্যাবিনেট সরিয়ে ফেলল। ক্যাবিনেটের পিছনে আগে থেকে তৈরি করা টানেলের পথ খুলে গেল। তারা ভেতরে ঢুকে সরঞ্জাম বসালো। সেফ ভেঙে টাকা তুলতে শুরু করলো। তারপর টাকাগুলো টানেল দিয়ে নিচে পাঠানো হতে লাগলো। সুয়ারের ভেতরে আগে থেকেই একটা ছোট নৌকা অপেক্ষা করছিল। সেখানে থাকা দল সব টাকা সংগ্রহ করছিল। কিছুক্ষণের মধ্যেই পুরো ভবন পুলিশ ঘিরে ফেলল। কিন্তু ডাকাতরা আগেই প্রস্তুত ছিল। লোকটা প্রতি 15 মিনিট পর পর একজন করে জিম্মিকে ছেড়ে দিচ্ছিল। তার উদ্দেশ্য ছিল পুলিশকে ব্যস্ত রাখা আর সময় কেনা। যখন প্রায় সব টাকা সরিয়ে ফেলা হয়ে গেল সে পিছু হটার সংকেত দিল। সবাই টানেলের ভেতরে ঢুকে পড়ল। তারপর দড়ি টেনে ক্যাবিনেট আবার আগের জায়গায় বসিয়ে দিল। বাইরে পুলিশ অপেক্ষা করতে থাকলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। শেষ পর্যন্ত ফুল স্কেল অভিযান শুরু হলো। অফিসাররা ব্যাংকে ঢুকে অবাক হয়ে গেল। ভেতরে একজন ডাকাতও নেই। ঠিক তখন এক পুলিশ প্রধান মেঝেতে কিছু অদ্ভুত দাগ দেখতে পেল। সে ক্যাবিনেট সরিয়ে লুকানো পথ আবিষ্কার করলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ডাকাতরা সুয়ারের পথ ধরে অনেক দূরে চলে গেছে। নদীর পাশে আগে থেকেই একটা গাড়ি অপেক্ষা করছিল। গাড়িটা ঠিক একটা ম্যানহোলের ওপর দাঁড়িয়েছিল। ডাকাতরা নিচ থেকে উঠে সরাসরি গাড়ির ভেতরে ঢুকে পড়ল। বাইরে দাঁড়িয়ে থাকা কেউ টেরও পেল না।